ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য 5টি আলামত আছে। কয়টি? 5টি আলামত। 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর উত্তম চরিত্র, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। আমি আবার বলছি, সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা, পরিপূর্ণ রূপে ইসলাম পালন করতে চাই কিনা এটা বোঝার জন্য কয় আলামত? 5। 1 নম্বর আলামত আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণের আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারার 131 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন। তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ যে দিন নির্বাচন করেছেন এটা কোন দিন? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা গ্রহণযোগ্য হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, কামনা করবে, ফালান ইউকবালা, এটা কিছুতেই গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ আছি কিনা, চাই কিনা পালন করতে কয় আলামত? 5। 1 নম্বর আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত হুকুম, আদেশ, নিষেধ এগুলাকে মেনে নেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. اللهم صل على محمد وعلى آل
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মাইক মেন ভাই মনিটর লাগবে না মনিটর বন্ধ করে দেন মাইকের আওয়াজ বাড়াবেন না মাল্টিফ্যাক্ট লিমিটেডের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আলোচনা করবেন খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবী মিরপুর ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী খতিব বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর প্রধান অতিথি মোহাম্মদ শওকত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি সভাপতি ডাক্তার মেজবা ফারুকি ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফ্যাক্ট লিমিটেড উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমার আলোচনার আলোচ্য বিষয় হলো সূরা বাকারা 208 নম্বর আয়াত এই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ঈমান কাকে বলে সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই ঈমান কি জিনিস فقال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা ওয়া কুতুবিহি আল্লাহর আসমানি কিতাবগুলো বিশ্বাস করা ওয়া রুসুলিহি আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা ওয়া লিকাইহি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই সাক্ষাৎটা বিশ্বাস করা ওয়া তুমিনা বিল বাসিল আখির পুনরুত্থান হবে আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরুত্থান করবেন হিসাব নেবেন এটাকে বিশ্বাস করা এটার নাম হলো ঈমান তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার হুকুম করেছেন আল্লাহ